Hello guys, good evening and welcome back to my channel Srishti's Simple Lifestyle. আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর এদিকে আমিও বেশ ভালো আছি। আজকে চলে এসেছি আমার ভিডিওর একদম লাস্ট পার্টে, অর্থাৎ আন্টির বিয়ের রাতের ভিডিও নিয়ে। না এটাতে শুধু বিয়ের রাতের ভিডিওই নয়, রয়েছে তার পরের দিনে বিদায়েরও কিছু ছোট্ট মুহূর্ত, যেগুলো আমি সক্ষম হয়েছি আমার ক্যামেরায় ক্যাপচার করতে। তো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করব আজকের এই ব্লগটা আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তো চলুন তাহলে আজকের এই ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। আর হ্যাঁ, আজকে আমার এই ব্লগটা যদি আপনাদের একটুও ভালো লাগে তো প্লিজ ভিডিওটা একটা লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো বেশ অনেকটা দিন বাদে আজকের এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সর্বোপরি ব্যক্তিগত কারণ এবং সময়ের অভাবেই আমার আর কি আপনাদের সঙ্গে এটা শেয়ার করে ওঠা হয়নি। তো চলুন তাহলে আজকের এই ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। আন্টির বিয়েতে তার ছাত্র সাজবে না, সেটা কি কখনো হতে পারে বলুন? তাই আজকে আন্টির বিয়েতে আমি পরে চলে এসেছি বেনারসি। আমার আজকের এই লুকটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার লুক তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এরপর শেয়ার করার পালা আন্টির বিয়ের ভেন্যু ডেকোরেশন। তো চলুন তাহলে শেয়ার করা যাক। এটা হচ্ছে মেন এন্ট্রান্স, দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে সাজিয়েছে, ওদিকে মাও ঢুকে গেছে। তো চলুন এবার আপনাদের ভিতরে সাজানোটাও দেখা। বাইরের এই এন্ট্রান্সের গেটটা কিন্তু খুব সুন্দর সাজানো হয়েছে। ভিতরে ঢুকতেই দেখতেই পেলেন আন্টি আর স্যারের একটা ফটো রয়েছে, সেটাও বেশ সুন্দর দেখতে। উপরে এইরকম সাজানোটা আমার বেশ ভালো লাগে। তো চলুন বাকি জায়গাগুলোও দেখা যাবে। এই জায়গাটায় বর বসবে, আর ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন সুন্দর করে সাজানো রয়েছে, ওখানে আন্টি বসবে। উপরের এই জায়গাটা দেখছেন কি সুন্দর লাগছে না? আর আন্টি ওইখানে বসার জায়গাটাও বেশ সুন্দর লাগছে। আর ওই যে দেখতে পাচ্ছেন, জানান একটু জুম করে দেখেন, এই জায়গাটায় আন্টিদের বিয়ে হবে। আন্টির বসার জায়গাটাও বেশ সুন্দর লাগছে, বলুন, পুরো সাবেকি সাজের ছোঁয়া রয়েছে তাতে। তো চলুন তাহলে আজকের ভেন্যুটা তো আপনারা দেখলেন, তার সাজানোটা কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার তো খুবই ভালো লেগেছে। ও হ্যাঁ, এখানে না একটা গণেশ মূর্তিও বসানো রয়েছে, আপনাদের একটু পরে শেয়ার করব। আর এদিকে আমার আন্টি একটু ফটো সেশন চলছে। আমার আন্টির আজকে বিয়ের লুকটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওদিকে চলছে আন্টির ফটোশ্যুট, আর এদিকে চলছে গল্প আড্ডা আর বরের জন্য অপেক্ষা। বরের গাড়ি এলো বলে তো গধূলি লগ্নে বিয়ে, তাড়াতাড়ি তো আসতেই হবে। এই যে দেখতে পাচ্ছেন লাল পাড় সাদা শাড়ি পরে, এটাই হলো দিদা, অর্থাৎ আন্টির মা। তো ওই যে দেখুন বরের গাড়ি এসে গেছে। তো চলুন এরপরে নানান রকম আচার অনুষ্ঠানের মাধ্যমে বরকে বরণ করা হয়। রেন্টারির ডেকোরেশনটা দেখেছেন কি সুন্দর লাগছে না? পুরোটা লাল ফুল দিয়ে সাজানো, তার উপরে গাড়ির রংটাও হচ্ছে বেশ সুন্দর, তাই জন্য তার উপরে লাল ফুলটা বেশ খুলেছে। বলুন, ইনি হচ্ছেন স্যার, অর্থাৎ আন্টির বর আর আমার স্যার। এনার কাছে আমি অনেক বছর ইংলিশ শিখেছি, তো সেই সূত্রে ইনি আমার স্যার। আন্টির কাছে তো আমি ছোট থেকে পড়েছি। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন দিদা স্যারকে বরণ করে নিচ্ছেন জল আর মিষ্টি মুখের মাধ্যমে। বরণ শেষে এরপর স্যারকে ভিতরে নিয়ে যাওয়া হবে। তো চলুন তাহলে ভিতরে যাওয়া যাক। তো এই যে স্যারকে আন্টির বাবা হাত ধরে ভিতরে নিয়ে যাচ্ছেন। ওই যে দেখতে পেলেন একটা শার্টের কালো প্যান্ট পরে আছে, উনি হচ্ছেন আন্টির বাবা। আর এই যে এখানে
বনু দাদাকেও বসিয়ে দেওয়া হয়েছে। তো এই যে এখানে স্যারকে হাত ধরে সবাই নিয়ে যাচ্ছে বসানোর জায়গায়। চলুন তাহলে এরপর একটু খাবার দাবারের জায়গাটা ঘুরে আসি। এখানে দেখতেই পেলেন রয়েছে আমাদের সকলের ফেভারিট ফুচকা, তার সঙ্গে রয়েছে পকোড়া, পনির পকোড়া, ওদিকে রয়েছে কফি। এটা ছিল স্টার্টার। আর মেন কোর্সে কি রয়েছে জানেন? কোর্সে প্রথমেই রয়েছে নান পুরি, চানা মশলা, ফিশ ফ্রাই, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, অনেক কিছু। ও আবার ডেজার্টে রয়েছে নলেন গুড়ের রসগোল্লা, একটা নরম পাকের সুন্দর সন্দেশ, আর তার সঙ্গে তো পান আর আইসক্রিম ছিল। তবে ওই দিকে আমার যাওয়া হয়নি, তো ওই জন্য শেয়ার করে ওঠা হয়নি। ও আর তার সঙ্গে ছিল ভেজেরও কিছু কিছু আইটেম। দেখুন পানের জায়গাটা কি সুন্দর করে সাজানো না? আর পানটাও খেতে ছিল বেশ সুন্দর। এরপর শুরু হলো বিয়ের নানান রকমের রিচুয়ালস। তো এখানে প্রথমেই স্যার রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছেন, আর তারপর ওই 5 জন এও মিলে আবার হাতে অনেক রকমের জিনিস নিয়ে স্যারকে বরণ করছেন। এখানে আমার মাও রয়েছে। আচ্ছা, আমার মায়ের আজকের লুকটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। আমার না মায়ের এই শাড়িটাই না খুব লুক, কিন্তু আমার মা আমাকে সেটা পরতেই দেয় না। যাই হোক, মায়ের আজকের লুকটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের কিন্তু অনেকগুলো জিনিস জিজ্ঞাসা করলাম, আমার লুক, মায়ের লুক, আন্টির লুক, এমনকি ভেন্যুটা কেমন লেগেছে ডেকোরেশন, সেটাও কিন্তু জানাবেন। আপনারা যারা আমার আগের দেখেছেন তারা অবশ্যই জানবেন। তো ইনি সমস্ত কিছু করছেন। তো আমি যত কিছু যে যা যা বুঝতে পেরেছি আর কি, তো তার মধ্যে বুঝেছিলাম যে এটা হচ্ছে শ্রী, এটা দিয়ে আগে স্যারকে বরণ করা হলো। তারপরেও আরও অনেক কিছু দিয়েই বরণ করছিল, কিন্তু সেগুলো কি সেটা আর কি আমি আর বুঝে উঠতে পারিনি। তো আমার আর মাকেও আর কি জিজ্ঞাসা করে ওঠা হয়নি। তো এই যে এরপরে ওখানে স্যারের বরণ চলছে, আর এবারে আন্টিকে নিয়ে যাওয়া হচ্ছে পিঁড়িতে বসিয়ে শুভ দৃষ্টির জন্য। আমার আন্টিকে দেখতে কি সুন্দর লাগছে না? আমার খুব ভালো লেগেছে আন্টির সাজটা। নর্মালের মধ্যে আমার আন্টিকে দেখতে খুবই সুন্দর লেগেছে আজকে। তো চলুন, এরপরে আন্টি পিঁড়িতে বসানো হয়েছে, তো এরপরে ওখানে নিয়ে যাওয়া হবে। তো এখানে আন্টিকে নিয়ে চলে আসা হয়েছে। আন্টিকে তার ভাইয়েরা মিলে 7 পা ঘোরাচ্ছেন, আর ওদিকে ক্যামেরাম্যানরাও তাদের ক্যামেরা নিয়ে। ক্যামেরাম্যানদের একটা সবথেকে বড় দায়িত্ব থাকে বলুন, এই ভালো মেমোরিগুলোকে সুন্দর করে ক্যাপচার করে তাদের কাছে প্রেজেন্ট করা, তাদের মনোমুগ্ধভাবে তাদেরকে উপহার হিসাবে দেওয়া, তাদের কাছেও এই জিনিসগুলো একটা উপহারের মতো করে চলে গেছে। সেই দিনটাকে আবার মনে করার একটা মাধ্যম বলা যেতে পারে এই ক্যামেরা। আমাদের হাতে এখন এই ফোন ক্যামেরা হয়ে বেশ ভালোই হয়েছে। আমরাও বেশ আমাদের পুরনো দিনগুলোকে এই ফটো ভিডিওর মাধ্যমে বেশ মনেও করতে পারি বলুন। যেমন আমাকেই ধরুন, আমি অ্যাকচুয়ালি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম এটার জন্যই যে এই সমস্ত ভালো দিনগুলো যাতে আমি আমার ফোনের মধ্যে রেখে দিতে পারি। কিন্তু সবসময় কি সমস্ত কিছু কি ফোনে রাখা সম্ভব? না, সম্ভব নয়। তো তাই জন্যই ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম, যাতে আমি নিজেও যাতে এগুলোকে দেখতে পাই এবং অন্যরাও যাতে আমার আনন্দে একটা অংশীদার হতে পারে। তো তাই জন্যই আমি এই চ্যানেলটা খুলেছিলাম। তো এই চ্যানেলটাতে আমার এই যে মেমোরিজগুলো, এগুলো আমি এক প্রকার স্টোর করে রাখছি। আমার যখন ইচ্ছা হয় যদি এগুলো আমার করে নাও তাহলে আমি এই চ্যানেলটা গিয়ে অবশ্যই কি বলবো, তাই না?
করছেন, তারা যখন লাইফে যখন তাদের সমস্ত কিছু করা হয়ে যাবে, তাদের কাছে আর কিছু করার থাকবে না, তখন তারা কিন্তু এগুলো দেখে সেই পুরোনো দিনগুলো আবার মনে করতে পারবে। আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখুন আন্টির শুভদৃষ্টিও কমপ্লিট। এখন চলছে একটুখানি ফটোশ্যুট, আর এদিকে চলছে সকলের ফোনের মধ্যে তোলা ভিডিও। দেখেছেন কত ফোন, কত ভিডিও, কত লোক। এদের মাঝখানে ভিডিও করতে আর ফটো তুলতে ক্যামেরাম্যানদের বোধহয় খুবই কষ্ট হচ্ছে। সেই কষ্টটা একটু হলেও আমিও বুঝতে পারছি, কারণ সেই একই কষ্টটা আমিও করছি। তবে এটাকে ঠিক কষ্ট বলা যায় না, এটা এক প্রকারের আনন্দ। বলুন যে না, আমাকে এই ফটোটা, এই ভিডিওটা এখান থেকে তুলতেই হবে, এইভাবে যে করেই হোক সেটা তুলতে হবে, এটা বেশ একটা আনন্দ। তো যাই হোক, এখানে মালা বদল হচ্ছে। তবে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আরও একটি কারণে, সেটা হচ্ছে যে সেটা আমি পরে দেখেছি যে আমি মানে মালা বদলের পর থেকে যে বাকি যে রিচুয়ালসগুলো আছে আমার সেগুলো আর কি ক্যাপচার করে ওঠা হয়নি, তাই শুধু সিঁদুর দানের ভিডিওটুকুই আমার কাছে। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বিয়ের রাতের ভিডিও বা বিয়ের রাতের স্মৃতিগুলো এখানেই শেষ হলো। তো চলুন তাহলে পরের দিন দেখা হচ্ছে। গুড মর্নিং। এখন বিয়ের পরের দিন সকালবেলা, এখন চলছে আশীর্বাদ পর্ব। ইনি হলেন আন্টির বাবা, আপনারা তো জানেনই। ইনি আন্টিকে আশীর্বাদ করে নিচ্ছেন। শুধু আন্টিকেই কেন, আন্টি এবং স্যার দুজনকেই আশীর্বাদ করে নিচ্ছেন তাদের নতুন জীবনের উদ্দেশ্যে। একে একে তো আশীর্বাদ চলতেই থাকবে। তো চলুন বাকিদের আশীর্বাদের মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। তার মাঝে আশীর্বাদের সঙ্গে সঙ্গে চলছে একটু একটু ফটোশ্যুট। ইনি হলেন আন্টির জেঠু। ইনিও আন্টি এবং স্যারকে মিষ্টি মুখের মাধ্যমে এছাড়াও ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করে দিচ্ছেন তাদের নতুন জীবনের উদ্দেশ্যে। ইনি হলেন আন্টির দাদা। ইনিও এবারে আন্টিকে, শুধু আন্টিকেই নয়, আন্টি এবং স্যার দুজনকেই আশীর্বাদ করে দিচ্ছেন। ইনি হলেন আন্টির বড় বৌদি, আপনারা তো জানেন। ইনিও আন্টি এবং স্যারকে আশীর্বাদ করে দিলেন। ইনিও আন্টির দাদা। ইনিও আন্টি এবং স্যার দুজনকে আশীর্বাদ করে দিলেন তাদের নতুন জীবনের উদ্দেশ্যে। শুধু এনারাই নয়, প্রত্যেকেই এই ঘরে যারা যারা উপস্থিত ছিলেন তারা প্রত্যেকেই আন্টি এবং স্যার দুজনকেই আশীর্বাদ করেছিলেন। কিন্তু এত কিছু দিতে গিয়ে কখন যে ভিডিওর টাইম লিমিটটা বেশ অনেকটা বেড়ে গেছে সেটা আমি খেয়ালই করিনি। তো তাই জন্য অনেক কিছু আমাকে বাদ দিতে হয়েছে, মানে সেগুলো ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাকে আর কি বাদ দিতে হয়েছে, না হলে ভিডিও টাইম লিমিটটা বেশ অনেকটাই বেড়ে যাচ্ছিল। তো তাই জন্য, তো যাই হোক, এই যে একের পর এক সকলেরই আশীর্বাদ চলছে। জানেন, এখানে শুধু আশীর্বাদই নয়, তার সঙ্গে চলছে আনন্দ, আড্ডা, সব কিছু। আর কি বলুন তো, শুধু বাদ দিয়ে যে আমার ভিডিও টাইম লিমিটটা কমেছে তা না, এছাড়াও বহু ভিডিওতে আমাকে ভিডিও স্পিডও বাড়াতে হয়েছে। তবে আমার সেগুলো বাড়ানোর ইচ্ছে কোনোটাই ছিল না, কিন্তু ওই যে টাইম লিমিটটা বারবার বেড়ে যাচ্ছে, ওই জন্য আর কি আমাকে স্পিডও বাড়াতে হয়েছে। নিচে আশীর্বাদের পর্ব মেটার পর এখন আমরা চলে এসেছি ছাদে। আপনারা জায়গাটা দেখে বুঝতেই পেরেছেন, হ্যাঁ, এখানেই গায়ে হলুদটা হয়েছিল। তো এখানে ওই যে আবার সেই 5 মিলে আন্টি এবং স্যারকে দুজনকেই
বরণ করে নিচ্ছেন। তো চলুন, সমস্ত রিচুয়ালসই প্রায় কমপ্লিট। এরপর আন্টিরা রওনা দেবে। তো এই যে আন্টি এবং স্যার দুজনেই এসে গেছেন এবারে বেরোবে বলে। এই টাইমটা সবার কাছে খুবই কষ্টের ছিল, এমনকি আমার কাছেও। আমিও খুবই কেঁদে ফেলেছিলাম এবং আন্টি বোধহয় মনেও থাকবে, আমি আন্টির বিয়ের দিনই আর কি একটু কেঁদে ফেলেছিলাম। তো যাই হোক, এই যে আন্টি এবং স্যার বেরিয়ে পড়েছেন। আন্টির বাড়িটা যেহেতু একটু ভিতরের দিকে, তো গাড়ি ওই জন্য আরেকটুখানি এগিয়ে যেতে হবে। তো ওই জন্য আমরা সবাই বেরিয়ে পড়েছি। ওই যে দেখুন, আন্টি বৌদিরাও আন্টিকে জড়িয়ে ধরে একটু কাঁদছে। সকলেরই এই টাইমটা একটু একটু কষ্টের লেগেইছে, সবারই একটু কষ্ট হয়েছে। আন্টি এতদিন এই পাড়ায় ছিল, আজকে চলে যাচ্ছে, একটা নতুন শ্বশুর বাড়িতে যাচ্ছে। সকলেই একটু কেঁদেছিল, ইভেন আমিও কেঁদেছিলাম। তো যাই হোক, চলুন তাহলে আজকের এই ব্লগটা, আন্টির বিয়ের এই ভিডিওগুলো আমার দেওয়া, আপনাদের সঙ্গে শেয়ার করা সমস্ত কিছু কমপ্লিট হলো। বেশ অনেক দিন পরে আমি এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপলোড করছি। তো তার জন্য আমি আবারও আপনাদের কাছে দুঃখিত, এবং যে ভিডিওর পার্টগুলো আমি বাদ দিয়েছি, মানে কেটে ভুল করে ওটা আমার আর কি তোলা হয়নি, সেটার জন্য আমি খুবই দুঃখিত। তো তার জন্য অনেক 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 সরি। তো যাই হোক, আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ব্লগের সাথে। ততদিন সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটা দিন। ততদিনের জন্য টাটা।